শুভ অক্ষয় তৃতীয়া আর শুরু হয়ে গেছে বৃষ্টির বন্যা। আর বন্যায় মনে হচ্ছে একেবারে দুপার যেন ভাসিয়ে নিয়ে বন্যা বেরিয়ে যাচ্ছে, সেরকমই মনে হচ্ছে। তার মানে বৃষ্টিটা কেমন ছিল দেখো। শুভই অক্ষয় তৃতীয়া আর বৃষ্টি হোক না কেন, গোছ গাছ তো করতেই হবে। আর এই যে বাইরে দেখো দেখো, আওয়াজ শুনতে পাচ্ছ বৃষ্টিটা কেমন হচ্ছে, সেটা বুঝতে পারছো তো তোমরা বন্ধুরা? হ্যালো, তোমরা সবাই কেমন আছো? ভালো থাকো, সুন্দর থাকো। আর শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা শুভকামনা সকলের জন্য থাকবে। সকলের জন্য থাকলে তো আমিও আছি সাথে। আর শুভ শুভ আশা আকাঙ্ক্ষা সফলতা সবার জীবন, সবার সঙ্গে তো আমিও আছি, সবার জীবনে আসুক। আর আমি কি করছি? ডাবটাতে সিঁদুর মাখছি। হ্যাঁ, ঠাকুরমশাই এখনই চলে আসবে। আর এসে তো তাড়াহুড়ো করবে আর গুছিয়ে দিচ্ছে। দেখেছো আমার দিদি ভাই আছে, আমার বিয়ান। হ্যাঁ, এই যে চলে এসছে গৌতম দা, চলে এসছে। শোনো গৌতম দা কি বলে একটু শুনে নাও তো দেখি এবার তোমরা। হ্যাঁ, যত যাই কিছু করো না কেন, এবার এই দেখো, দেখেছো আমি বক বক করে যাচ্ছি আর দিদি কিন্তু গোছানো গাছানো একদম ব্যস্ত আছে। না কেউ না করে দিলে একা একা সবসময় সম্ভব হয় না। আর বৃষ্টিটা এত জ্বালাতন করছিল না, সকালবেলা উঠে ভাবতেই পারিনি। ভেবেছিলাম যে গৌতম দা কখন আসবে, মানে আমাদের ঠাকুরমশাইকে ঠাকুরমশাই বলতে হয়, তো আমাদের পাশেই বাড়ি আর পাড়ার ঠাকুরমশাই দা, তাহলে গৌতম দা বলবো না? হ্যাঁ, দারুণ পুজো করে বন্ধুরা। তোমাদের কারো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারো গৌতম দার সাথে। দেখো একদম গণপতি বাপ্পা মানে গণেশ বাবাকে। আর শুভ অক্ষয় তৃতীয়ায় পুজো তো সবাই করো বাড়িতে। আর যেহেতু একটু দোকানদারের দোকানে করতে হয়, গোছ গাছ তো আমাকেই করতে হবে। একদম সাজিয়ে গুছিয়ে গৌতম দা বসিয়ে দিয়েছে। আর বৃষ্টিটা না একদম সব কিছু মানে নেচাকার করে দিচ্ছে। আর বৃষ্টির দরকার, বৃষ্টির দরকার। যখন বৃষ্টি আসবে তখন বলবো না বৃষ্টির দরকার না। আর যখন রোদ্দুর হবে দেখো সব কিছুতে কিন্তু মাটির দরকার আছে। পালমশাই আমরা, মাটিটা আমরাও চিনছি না। দেখো কালাদাকে রে মাটি ছেনিয়ে এনে সব কিছু তো গোছ গাছ করতে হবে। যতই তোমার পাকা দালান কোঠা হোক না কেন, মানে মাটির গন্ধ আর মাটি কিন্তু ছাড়া যাবে না। একেবারে রেডি টেডি গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে গেছি পুজো করতে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আবারও বলছি শুভ অক্ষয় তৃতীয়ার তো শুভেচ্ছা শুভকামনা। কি বলবো বলো তো? দেখো এই যে আমি তো বসে আছি একদম লক্ষ্মী মেয়ে হয়ে। নমস্কার মা, সকলের উদ্দেশ্যে তুমি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো আর সবার জীবনে একদম খুশির বন্যা বইয়ে দিও। বন্ধুরা এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, বৃষ্টিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।